গুড মর্নিং বন্ধুরা। চা খাওয়া হলো, চা বিস্কুট খাওয়া হলো। বিস্কুটের কৌটোতেই ফোনটা রেখে আমি ভিডিওটা ক্যামেরাটা অন করলাম। আর বৃষ্টি গতকাল থেকে একটু শুরু হয়েছে, শুনছি আবার ভারী বর্ষণ শুরু হবে। তো তার আগে আমার আজ কাচাকুচি মোটামুটি যেগুলো রেগুলার, এই কাচাকুচি তো আর শেষ হওয়ার নয়, রেগুলার কাঁচা সব বাড়িতেই হয়। ওই কাঁচা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু মেলতে হবে। গতকালের বিকেলবেলা মেশিনটা চালিয়েছিলাম, তারপরে ধরো শেষ হয়েছে, অটোমেটিক তো ও সময় মতন শেষ হয়ে গেছে। তারপর আমি তুলে রেখেছি সিঁড়িতে, আর মেলা হয়নি। দোকান থেকে এসে আর মেলা সম্ভব না, কারণ 11টার সময় খেয়ে দিয়ে শোবো, না তো কাপড় মেলতে যাব। তো সেই জন্য আর সময় সম্ভব হয়নি। তো এখন তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থাটা করে দিই। যে যার মতন তো সব আবার বেরোবে, সেই জন্যই আগে ঢুকে যাই। তারপরে রান্না শেষ হলেই আগে ছাদে দৌড়াবো, ছাদে মেলে এসে ঝটপট কাজ করবো। ওই জন্য ভাবলাম না ভিডিওটা অন করে দিই, শ্যুট করতে শুরু করি। এটাও তো আমার একটা কাজের মধ্যেই পড়ে, আর সময়ে বেশি বসে বসে নষ্ট করব না। আমি যা যা কাজ করব সেগুলোই শেয়ার করব, মানে আমাদের লাইফস্টাইল। এবার আমাদের বলতে আমার স্বামী আর সন্তান, ওরা ভিডিওর মধ্যে ক্যামেরার মধ্যে আসা পছন্দ করে না। আমার ভিডিওগুলো দেখবে আগাগোড়া মোটামুটি একটু ওদেরকে বাদ দিয়ে করা। ওই ছেলের জন্মদিনে ওর মা একটু না, ওই বিকেলবেলার দিকে ওর মা, ছোটো মামার মামি এসেছিলো, ওই যেটুকু। আর ছেলে দোকান থেকে এসছে 10টার পরে, সেইটা আমি আর যাইনি, কেউই যায়নি। ওর বাবা আর আমি একাই চালিয়ে নিয়ে 10টার সময় এসছে। তারপরে এসে একটু তো মামাদের সাথে কথাবার্তা বলে তারপরে 10টার পরে কেক কাটা হয়েছে। ভাবো, জন্মদিনের কেক 10টার পরে, কিছু করার নেই ভাই। এইগুলো মানিয়ে নিয়ে আমাদের সবাইকে খুশি থাকতে হবে, চলতে হবে। তো সেইভাবেই সব হয়েছে। এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে। কালকে পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, একটু খেয়েছে। তোমাদের বলি না, একদিন রান্না করলে 3 দিন এসে খেলে চলে, সেইটা আছে। আর হাজব্যান্ডের মাছ আছে, আমি আর ছেলে খুব একটা মাছের ভক্ত নই, আর মাছ নেই, 1 পিসই আছে, ওকে দিয়ে দেবো, হয়ে যাবে। আমি ছেলের জন্য আর আমার জন্য দেখি, মানে আমাদের আর একটা কী পদ করি, করে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই। রুটিও কালকে সন্ধ্যেবেলায় সকালবেলাতেই করেছি, হ্যাঁ সকালবেলাতেই তো রুটি করেছি, রান্না শুরু করার আগে রুটি করেছি। রাত্রিবেলা পরোটাগুলো ছিল, হয়ে গেছে, ওই দিয়ে রুটি ছিল, হয়ে গেছে। আর খানিকটা রুটি আছে, এখন ওই দিয়ে আমাদের টিফিনও হয়ে যাবে। আর ছেলে বলেছে মুড়ি আলু চচ্চড়ি খাবে, তো আলু চচ্চড়িও করা আছে কালকে। ঢেঁড়স দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল মতন করেছি, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে, এরকম করে দেখবে। আর একটুখানি ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। এই রান্নাটা করে দেখবে, ভীষণ ভালো লাগে। সে গরম গরম ভাতের সাথে যদি একটু ঘি দিয়ে নাও, তার সাথে এই ঢেঁড়সের তরকারিটা, রুটি পরোটা মুড়ি সব দিয়ে ভালো লাগবে, সব দিয়ে খেতে ভালো লাগে। তো সেইভাবে করা আছে, সেগুলো দিয়ে আমাদের টিফিনটা চলে যাবে। আর ইচ্ছা আছে, একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম, ওর বাবাকে বলেছিলাম, ছেলের বাবাকে, একটু ওল এনো, অনেকদিন চিংড়ি দিয়ে ওল দিয়ে ডালনা খাইনি। তো চিংড়ি ওলের ডালনাটা করলেই দুবেলা হয়ে যাচ্ছে। পুঁইশাক আছে, বেশি রান্নার ঝামেলা নেই, ওই জন্য চটপট। তোমাদের মেনুটা বলে দিলাম, কতটা দেখাতে পারবো সেটা হয়তো জানি না, বলে দিলাম। আর ওর বাবাকে বললাম, তুমি তাড়াতাড়ি যখন উঠেই পড়েছো তাড়াতাড়ি করো, দোকানটা খুলে দাও, গিয়ে বাড়িতে মানে টুকুর করে কাজ না করে একটু হাত পা চালিয়ে কাজ করো, করে খুলে দাও। আর ছেলেকেও বললাম তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি, আমি রান্নাটা করে ফেলি। আর ও বলেছে বিকেলবেলায় মুড়ি আর বাদাম খাবো, মা মুড়ি নিয়ে যাবে। আর ওখানে তো দোকানে তো বাদাম আছেই, বাদাম ছোলা সবই আছে, খেয়ে নেবো ওগুলো দিয়ে। সুতরাং মোটামুটি চিন্তা শেষ। এবার ও বেলার কটা রুটি করে রাখতে হবে, নাহলে রুটি কিনে খেয়ে পোষাচ্ছে না, বাইরে রুটি কিনে খেয়ে পোষাচ্ছে না। এখানে এক ভদ্রমহিলা আছেন, তিনি দোকান আছে, তার চায়ের দোকান, কিন্তু রুটিটাও তো করে না, কিন্তু ওই বাড়ির থেকে করে মা করে দেয়, মানে ভদ্রমহিলা করে দেন, আর ছেলে এসে দেয়। বেশ সুন্দর রুটি করে, আমাদের বাড়ির মতোই একদম, মানে আমাদের সবার ঘরে যেরকম সুন্দর রুটি হয় তেমনি ঘর থেকে করে দেয়। তো সে দরকার নেই, এই মানে আয়ে আর খরচা বাড়াবার দরকার নেই, আমি রুটিটা করে নেব। করে নিয়ে রাখলে না কি হয় বলো তো, আমার সুবিধা হয়, টেনশান থাকে না। ওই জন্য চটপটে একবার ঢুকবো, একদম সে রাত্রিরের পর্যন্ত করবো। আর চিংড়ি ওলের ডালনা দিয়ে রাত্রিবেলা সুন্দর রুটি খাওয়া যাবে, কিচ্ছু অসুবিধা নেই। একটু অল্প করে আলু দিয়ে দেবো, তরকারি এইটুকু করবো। আর যা করবো একদিন করলে 3 দিন হেসে খেলে খেয়ে নেওয়া যাবে। যতই খাই আমরা, যতই খাই, খাওয়া অনেক কমেও গেছে আমাদের, জানো তো। এত চিন্তায় না খাওয়াটাও কমে গেছে, মানে খেতে বসবো চিন্তা, সব সময় চিন্তা, ঘুম থেকে উঠে মাটিতে পা দিচ্ছি চিন্তা একরাশ।
এত চিন্তা করলে তো হবে না, চিন্তার মধ্যে এগিয়ে যাওয়ার চিন্তাটা আগে করতে হবে। ওই জন্য ভিডিও ক্যামেরাটা অন করে দিলাম, যে বন্ধ করে আর রাখবো না। এইবার দেখি যতটা যা পারবো শেয়ার করি। আমার বন্ধুরা নিশ্চয়ই পাশে থাকবে, ভালো লাগবে। আর সবাই তো, আর আমি তো বাচ্চা মেয়ে নই যে দৌড়ে দৌড়ে যা করবো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সম্ভব নয় আমার পক্ষে। এত কাজের পরে সম্ভব নয়। আমি যতটুকু যা করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। কারণ বুঝতেই পারছো এখন আমি অল ইন অল সংসার ধরে রাখা। এককালে স্বামী পেরেছিল, সে মাথার উপর ছাদ ছিল, আমি তোমাদের বলেছি, এখনও আছে, এখনও অবশ্যই আছে। সে ছাদই থাকে, বটগাছ, ছাদ, এগুলো কি মাথার ওপর আচ্ছাদন আমাদের, শান্তির নীড়। তো সেইভাবেই আছে। আমি তাই বললাম যে চাঙ্গা হয়ে ডাক্তার, আর পায়ের ডাক্তারটা দেখাতে হবে। আর তার সাথে তৈরি হয়ে নাও, আমি খাবার করে দিচ্ছি, খেয়ে দিয়ে দোকানে গিয়ে বসে যাও, দোকান খুলে বসে যাও। আবার দুধটা সকালবেলায় গেলে 7:30টার মধ্যে না গেলে দুধ পাওয়া যায় না। তাই এই বয়সে আর অত দৌড়াদৌড়ি করতে হবে না, দুপুরবেলায় গিয়ে আনে। তো ওই গাড়িটা না, দুধের গাড়িটা, এখানে যারা যারা চায়ের দোকান আছে, তারপরে এক ভদ্রমহিলা দুধ বিক্রি করেন সাইকেলে করে করে, তাদের সবাইকে রাস্তায় দাঁড়ায় দিয়ে দেয়। তো আমি বললাম তাহলে ওই দাদার সাথে কথা বলো, দুধের দাদা, ওনার ছেলের বউ সংসার সামলায়, আর বাবা মা ছেলে মিলে দুধের ব্যবসাটা করে। তো ওখানে কথা বলো দাদার সাথে। আমিও ওখানে মোড়ের মাথায় গিয়ে দাঁড়াবো। আমাদের ঠিকানাটা এই সামনে দিয়ে একটু যাচ্ছি, এখানেই তো সব দোকান। আমি দাঁড়াবো, একটু বলে দিও, আমাকে দিয়ে দেয় যেন রোজ। তাহলে আর দৌড়াদৌড়ি মানুষটাকে করতে হয় না, আর রেগুলার দুধটাও পেয়ে যায় সকাল সকাল। আর দোকানটাও খোলার ব্যবস্থা করছি। ওর বাবাকে বললাম যে তুমি একমাত্র ফাঁকা, ছেলে বেলায় যায়, ও পেরে ওঠে না সকালবেলা, ওর ডুকুর করে তৈরি করতে হতে দেখি 11টা বাজে। সুতরাং এর চেয়ে বলে ওর লাভ নেই। ও তো গিয়ে 11টার থেকে সেই 10টা পর্যন্ত থাকছে, যে তখন গিয়ে ছেড়ে দিই, আমি যাই এবারে আর কতক্ষণ থাকবো, ছেড়ে দিই, যে হ্যাঁ তুই চলে যা। আর আমরা 11:15 পর্যন্ত, 11টার মধ্যে থাকার চেষ্টা, 11:15 পর্যন্তই থাকার চেষ্টা করি। কারণ ওই 15 মিনিটের মধ্যে বাড়ি চলে এসে খেয়ে দিয়ে শুতে তো হবে। যেমন আজকে একটু উঠতে আমার দেরি হয়ে গেছে, উঠেছি 6টায় উঠলাম, উঠে বাথরুম গেলাম। জানলা দরজাগুলো আমার সব খোলাই থাকে, দরজা খোলা থাকে না, দরজা তো অবশ্যই বন্ধ থাকে। সেগুলো খুলে টুলে বাইরের গেট খুলে এসে পাম্পটা চালিয়ে আবার 5 মিনিট চুপ করে থেবড়ে বসে গেলাম, একটু আবার শুয়েও পড়লাম। ইচ্ছা করছে না তখন করতে, কিন্তু ওই ইচ্ছেটা করছে না বললে আমাদের লাইফে আর হবে না। আমাদের এই ইচ্ছাগুলো করতেই হবে মনের জোর দিয়ে। শুয়ে পড়েছি, একটু চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। ব্যাস, ঠান্ডা আছে তো, আর আমাদের বাড়িটা ঠান্ডাও, যার জন্য ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, উঠে পড়েছি 7:30টায়, আবার উঠে পড়লাম, উঠে কাজ আরম্ভ করে দিচ্ছি। এবার চলে যাব রান্নাঘরে, রান্নাটা করে নিই, ঝটপট কিছু করে নিই। এই যে তোমাদের বললাম কী কী মেনু, ঝটপট করে নিই, যতটা পারবো নিশ্চয়ই শেয়ার করব। কারণ আমারও তো ইচ্ছা করে যে আমাদের লাইফস্টাইলটা সবাই দেখুক, আমার বন্ধুরা দেখুক, জানুক। আমরা তো কোনো হাইফাইয়ের ব্যাপার না, ও নিম্ন মধ্যবিত্ত। সুতরাং বন্ধুরা, এখানে কোনো লজ্জার কিছু নেই। নিম্ন মধ্যবিত্ত হওয়াও লজ্জার নয়, আবার উচ্চবিত্ত হওয়াও লজ্জার নয়। তবে চেষ্টা করছি একটুখানি উঁচুতে ওঠার চেষ্টা করছি। এখন তার স্বামীকে বলে লাভ নেই, ছেলের বাবাকে, আমাকে ছেলেকেই চিন্তা ভাবনা করতে হবে। ও গিয়ে দোকানটা খুলুক, এইটাই আমাদের বড়। তারপরে বাজার করে দেয়, ওর এই সবজিওয়ালারা সকাল থেকে আসতে যাচ্ছে, কিন্তু ওর পোষাবে না। ওর এই শুকনো সবজি ওর পোষাবে না। বাজারে গিয়ে চিরকাল ফ্রেশ মাল আনে, আর সত্যি ভালো। বাজারে গিয়ে 5 জনের সাথে কথাও হয়, দেখাও হয়, মালটাও একটু সস্তা হয়। তো ওই জন্যই এখান থেকে নেওয়া, মোটামুটি খুব দরকার ছাড়া আমি নিই না। তো এখন সবজি গতকাল না পরশু দিন করেছে। এখন হেসে খেলে আমার চলে যাবে এই সপ্তাহটা। বললাম না একটুটুকু খাওয়া, হেসে খেলে চলে যাবে। আবার সামনের সপ্তাহে একদিন করিয়ে নেবো, আবার হেসে খেলে চলে যাবে। এইভাবেই করাতে হবে। আর চাল বস্তা করে এনে রাখে, রোজ চাল আনতে যাওয়া সম্ভব নয়। আটাও একেবারে যখন নেয় 5 কিলো নেয়, ওই তো 8টা রুটি হয় আমাদের। তো 5 কিলো তো অনেক দিন চলে যায়। লাগে সর্ষের তেলটা বেশি করে, আর মশলা সেগুলো মোটামুটি এনে রাখতে বলি। সাদা তেল, সর্ষের তেল সবসময় স্টকে রাখি। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে যেগুলো না রাখলেই নয়, সেগুলো সবসময় স্টকে রাখি। আর ডিমটা কালকে ফুরিয়ে গেছে, আজকে আবার একটা ডিম নিয়ে আসতে বলবো। তাহলে ফ্রিজে রেখে দিলে অনেক দিন চলে যাবে। আমরা ডিমটাই বেশি খাই। আর মাছ দেখি আজকে আর পারবে না মনে হয়, ওর মতন হয়ে আছে, দেখা যাক বেলায় যদি পারে
মাছ এনে রাখলে, কেটে ধুয়ে গুছিয়ে রাখলে আমার পক্ষে সকাল থেকে সুবিধা হয়। বাজার আগে থেকে করে রাখলে সুবিধা হয়, এমনকি কুটনো কেটে রাখলেও হয়, কিন্তু আমার তো সেই সময়টা হয় না। তো চলো, যা হয় এই ঝটপট করি, এইভাবেই চলছে, এইভাবেই চলুক। আর একটু বেটার চলতে কে না চায়, সেই চেষ্টাই করছি। তোমরা অবশ্যই পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের হেল্প ছাড়া তো আমার পক্ষে একা চলা সম্ভব নয়। আমাকে এখানে ওয়াইটিতে চলতে গেলে তোমাদের পাশে তোমাদের সঙ্গ ভীষণ দরকার। প্লিজ একটু হেল্প করো। তোমরা তো সবাই কী করো, আমাকেও একটু করো। নিশ্চয়ই আশা করছি আমার তাহলে ভালো লাগবে। কারণ দেখো, ভিডিও করব যখন সাবস্ক্রাইবার দেখছি আমার সবার বাড়ে, আমার আবার কমই। জানো তো কি ভুতুরে চ্যানেল আমার, জানি না কি লাইফ আমার, কি কপাল আমার, আমি বুঝতে পারি না। জানি না কে সাবস্ক্রাইব করলো, আবার অত তো আমি ইউটিউবের কিচ্ছুই বুঝি না। আবার দেখি কমেও গেছে, এই নিয়ে এর মধ্যে আমি ঘুরপাক খাচ্ছি। লোকের কি করে বেড়ে যাচ্ছে, দিন দিন বাড়ছে, আর আমার যেটুকু বেড়েছে তার থেকে কমে যাচ্ছে। কি তাদের মনে হয় যে একে সাবস্ক্রাইব করবো না, নিকুচি করেছে, হয়তো এরকম কিছু একটা মনে টনে হয়। কিন্তু ভাই, এই মনে এইসব করো না। আমিও একটা অসহায় মানুষ, অসহায় বলবো না, বাবা মা যখন আছেন অসহায় নয়। আমিও পরিশ্রমী মানুষ, অতিরিক্ত পরিশ্রম মানে কষ্ট করেই এই চ্যানেল করছি। পুষ্পিতার লাইফ জার্নিতে আমি এইটা দেখি 1000 হলে তখন আবার ওইটাও শুরু করব। আমার টার্গেট এটাই 1000 হোক। 80 ছিল, 81 ছিল, হঠাৎ দেখি একটা কমে গেল। কার এত দয়া হলো আমি ঠিক বুঝতে পারলাম না। আমার তার উপর কোনো রাগ নেই, তাই ভালো লাগেনি। কিন্তু কেন ভালো লাগছে না? সবারটা ভালো লাগছে, আমারটা কেন ভালো লাগছে না? আমি তো কিচ্ছু মানে উল্টোপাল্টা তো কিচ্ছু দেখাবার জায়গাই নেই আমার লাইফে, আমাদের লাইফে। যেটুকু যা তুলে ধরার, যতটুকু পারি আমি তুলে ধরি। কেন যে সে কমে যাচ্ছে সাবস্ক্রাইবার, এইটাই বুঝছি না। সবার বাড়ে, আমার কমে। বুঝতে পারছো, ওয়াইটির মনে হয় সেরা আমি কমার দিক থেকে। এটা কিন্তু উল্লেখযোগ্য ঘটনা, তোমাদের কাছে আজকে বললাম। সবার বাড়ে, আমার কমে। টকটক করে, আবার টকটক করে তুলেও নেয়। তাদের কি দয়া হয়, কি মনে হয়, নিশ্চয়ই কিছু মনে হয় বলেই করে। আমি কাউরি দোষের তো এখানে ব্যাপার নেই, কিন্তু আমার খারাপ লাগে। লোকের বাড়ছে, আমার কমছে, এটাই খারাপ লাগে। তো চলো, যখন আবার লাইভ করতে পারবো লাইভে আসবো। এখন আর পারছি না, 9:10 বাজে ভাই, চলে গেলাম রান্নাঘরে। অবশ্যই পাশে থাকো, আশা করবো নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লাগাতে পারবো। এবার চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। তোমাদের বলেছিলাম যে চিংড়ি দিয়ে, ওল দিয়ে, আলু দিয়ে ডালনা করবো। সেই ডালনাটাই করছি এখন। পুঁই শাক গরম করা হয়ে গেছে, সব যা ছিল সব মোটামুটি গুছিয়ে নিয়েছি গরম করে। ভাতও হয়ে গেছে, রুটিও শাকা হয়ে গেছে। এবার ওদিকে চিংড়ি, এই ওলের ডালনার জন্য একটু গরম জল বসিয়েছি, ওটাও প্রায় হয়ে এসছে। একটু গ্যাসটা কমিয়ে দিই। আর এই দেখো, এদিকে চিংড়ি, ওল আর আলু দিয়ে ডালনা করলাম। এর মধ্যে অল্প একটু একটা ছোট্ট পেঁয়াজ দিয়েছি, 3 কোয়া রসুন দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি, নুন, হলুদ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, অবশ্যই কাঁচা লঙ্কা, আর কি দিয়েছি, নুন, হলুদ, আদা, পেঁয়াজ, জিরে গুঁড়ো। আর কিচ্ছু দিইনি ভাই, আর কিচ্ছু লাগবেও না। হালকা মশলা, একদম বেশি মশলা ভালো লাগে না। ভাতের সাথে যদিও চলে, রাত্রিবেলা না আর তখন ইচ্ছা করে। রাত্রিবেলা দেখবে সবসময় হালকা পাতলা খাবার খেয়ে না ঘুমটা শান্তি হয়, নাহলে ঘুমাতে কষ্ট হবে। দেখবে তোমরা, রিচ খাবার খেলে না শরীরে একটা অস্থির হয়, আর ঘুমানোর ভীষণ প্রবলেম হয়ে যায়। আর ঘুমের প্রবলেম হলে সকালে উঠতেও প্রবলেম হয়, সারাটা দিন ম্যাজে যায়। তাই আমি ভাবলাম না, এবার ক্যামেরাটা আবার অন করি। সব গুছিয়ে গাছিয়ে শেষ দিকে চলে এসেছি। এটা ভালো করে কষানো হয়ে যাক। জলটাও গরম হয়ে গেছে, ওটা একটু চাপা দিয়ে রাখি। আর গরম করার দরকার নেই ওটা। এবার দেখো, এটা আমার কষানো হয়ে গেছে। তেলও ছেড়ে দিয়েছে। গরম জলটা দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি দেবো। আর আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, তোমরা সবাই জানো। মাঝে মধ্যে ইচ্ছা হয় তখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই। আর আমি কাশ্মীরি শুকনো লঙ্কা কোনোদিনই ব্যবহার
খুব কম করেছি, খুব কম। এনে আনা থাকে, ধরো মাংস হলো, ডিমের কারি হলো, আলুর দম হলো, মাঝে মধ্যে আমি আলুর দমও কাঁচা লঙ্কা দিই। শুধু মাংস, ডিমের কারি এগুলোতে একটু লাল লাল না করলে ভালো লাগে না। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। কাঁচা লঙ্কাটাই আমি বেশি পছন্দ করি। ইচ্ছা হচ্ছিল খুব লোটে মাছ খেতে, আর এখন দুধ আনতে গেছে, কখন মাছ আনবে, কারণ দুধ এনে তো দোকানটা খুলবে, তাড়াহুড়ো করছি। ছেলের খাবারটা দিয়ে দেখি একটু এই দোকানে যেতে পারি, কারণ কোমরে বেল্ট থাকে তো নিচু হতে পারে না। তারপরে ধরো এদিক ওদিক করতে দোকানের মধ্যে একটু অসুবিধা হয়, একটু বসে পড়ে এসে। সেই জন্য দেখছি যদি এক ঝলক দৌড়ে যেতে পারি। এবার গরম জলটা দিয়ে দিই। একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি বেশি হবে না, কারণ চিনির চামচটা না তলাটায় চিনিতে ভর্তি, ওগুলো ওপর থেকে দেখলে মনে হয় অনেকটা দিচ্ছি, কিন্তু ওটা 1 চামচও হয়নি ভাই। দিয়ে দিলাম। রান্নায় নুন, মিষ্টি, ঝাল সবটা যদি সমপরিমাণে সুন্দর, মানে সমপরিমাণ বলতে মিষ্টিতে 1 গাদা দিলে ভালো লাগবে না, কখনোই না। আবার সুগারের পেশেন্ট যাদের বাড়িতে, তাদের তো এই আলু, ওল, মিষ্টি কোনোটাই চলবে না, এই রান্নাটাই চলবে না। তো যাই হোক, এই রান্নার টেস্ট আনতে গেলে একটু সব কিছু দিতেই হবে, তবে দেখবে রান্নার স্বাদটা ভালো হয়। তো চলো, অনেক তোমাদের জ্ঞান দিলাম, এবার আমি এটাই চাপা দিই, নিজের মতন হোক, একটু পরে আবার আসছি। দুটো বাসনও পড়লো, এই দুটো মেজে নিই। আমি সঙ্গে সঙ্গে বাসন মাজি বলে না খুব একটা অসুবিধা হয় না। আর এইতে কি কাজের লোক রাখবো বলো তো, ছিল, তারপর দেখছি তারও অসুবিধা হচ্ছে, টাইমের কোনো ঠিক নেই, যার জন্যই ছেড়ে দিলাম। এই 5টার সময় যখন খেয়ে দিয়ে একটু শুতে যাচ্ছি, তখন আর কাজের লোক আসতে ভালো লাগে। কোনো দিন 5টা, কোনো দিন 3টে, কোনো দিন 2:30, ভাই ও দরকার নেই আমার না, এই বেশ ভালো আছি। এই তো ধুয়ে নিলাম, কি অসুবিধা হলো আমার এতে? সকাল থেকে যা থাকে রাত্রিরে সব বাইরে বার করে রাখি, বাড়ির ভেতরে রাখি না। আর এরকম ধুয়ে ধুয়ে হয়ে গেল সঙ্গে সঙ্গে। দেখে নাও আমার গোছানোও কমপ্লিট। এই যে দেখিয়ে দিলাম সমস্ত গোছানো পরিষ্কার। আর যা বাসন, এক্সট্রা বাসনগুলো এই রান্নাবান্না যা আছে তোমাদের বললাম, সব গরম করে নিয়েছি। আর এটা পেঁয়াজ একটু কেটে রাখলাম, একটা কাঁচা লঙ্কা রাখলাম। আর এইটার মধ্যে থাকে সমস্ত বাসন, এইটা আর ওইটার মধ্যে, ওটা দেখাতে পাচ্ছি। এই দুটোর মধ্যে বাসনগুলো থাকে, এক্সট্রা বাসন যেগুলো ধরো এইগুলো আজকে হয়ে গেল, তো এগুলো মেজে সব মুছে এর মধ্যে ঢুকিয়ে দিই। মানে এইখানটা আমি সবসময় ফাঁকা রাখি, রান্নাঘরের ওপরটা সবসময় ফাঁকা রাখি, তাহলে কাজ করতে সুবিধা হয়। না হলে রোজকার 1 গাদা বাসন এখানে ভরিয়ে রেখে
তারপরে যখন দরকার তখন এটা ফেলো ওটা টানো, করতে করতে 10টা ধুমধাম পড়ে। এমনিতেও পড়ে দেখবে, সব রাঁধুনিরই হাত থেকে পড়ে, আর আমার তো একটু বেশিই পড়ে। তো যাই হোক, এই চলছে। আর এটাই এই কাউন্টারটা মোছার রুমালটা, ছোটো ছোটো কিচেন টাওয়ালগুলো পাওয়া যায় না, ছোট্ট ছোট্টগুলো, 20 টাকা করে এক একটা সেট কিনে আনিও চলে যায়, আমার অনেক দিন চলে যায়। এখনও 3খানা আছে, 6টা থাকে, 3টে নষ্ট, এইটা নিয়ে 3টে নষ্ট হবে, আর 3টে আছে, ও চলে যাবে। কেউ ন্যাকড়া ব্যাকড়া নিয়ে না আমার পোষাবে না, বাধ্য হয়ে চালাতে হয়, কিছু করার নেই। তাই এটা হোক। আর এই যে এবার একটু চা খাবো, কুটনো কাটা কমপ্লিট। ওই যে কুটনো রেট এবার বা ময়দা আর প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো, ওর বাবা ফেলে দেয়। বটিটা একটু ধুয়ে রাখবো। এইটা চন্দ্রমুখী, ওইটা জ্যোতি আলু, 2 রকম আলু, যে মাইক্রোওভেনের ঝুড়িগুলো সব নিজে রাখা আছে। এই হলো আমার রান্নাঘরের এখনকার মতো লুক। ভাত হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার ঝপাঝপ সব চাপা দেবো। আর এদিকেও দেখো, ওইটা দোকানের আমার নিয়ে যাওয়ার ব্যাগ, ওর মধ্যে পুঁজি থাকে, চাবি থাকে, সব ওদের দিয়ে দিলাম। আমি হ্যান্ড ওভার করে দিলাম ওদের কাছে, ওর বাবার কাছে। ওর বাবা আবার ছেলের কাছে করে আবার যখন আসবে, ছেলে ঢুকে গেলে। এইভাবেই সব চলছে ভাই। এই যে এদিকটাও এরকম, চিলারটা এরকম আছে। আর এখন আজকের মতো সবজি আর কিছু লাগছে না, যে কাঁচা লঙ্কা ছাড়িয়ে আমি একটু ছড়িয়ে রাখি। ফ্রিজে একভাবে রাখলে না দেখবে একটু ভিজে ভিজে ভাব হয়, পচে যায়। ওই জন্য এরকম ছড়িয়ে ছড়িয়ে রেখে আমি ব্যবহার করি। আর এখানে আমাদের রুটি করেছি, সেটা চাপা দেওয়া আছে। আর এদিকটা তো যে এখন তো ঘরদোর গোছাবার কোনো ব্যাপার নেই, আর ঘরদোর পরিষ্কারই থাকে। এরপরে যেটুকু যা গোছাবার, যেটুকু না, ঘরদোর যখন কাজ করব, এই রান্নাটা সেরে তখন আবার ঘরের কাজ করব, তখন গোছাবো। এখন আমি এইভাবেই চালাচ্ছি, আগে রান্নাটা করি। এবার চলে এলাম বন্ধুরা, আমি একটু টিফিন খেতে। ওদিকে ওলের ডালনাটা হচ্ছে, দেখে নাও, ওই যে গ্যাস জ্বলছে, ওই যে দেখাতে পাচ্ছি, হ্যাঁ গ্যাস জ্বলছে। ওলের ডালা বসিয়ে ওটা হতে হতে ওই মানে সব রান্নাবান্না চাপা দিয়ে গুছিয়ে গাছিয়ে চলে এলাম। একটু টিফিনটা খেয়ে নিই, কারণ বড্ড বেলা হয়ে যায় জানো তো, সেই 12:30 1টা বাজে। সকাল থেকে এতক্ষণ না খেয়ে খিদেও পায়, গাগুলোই যেন। দেখলাম না, এমনিতেই 11:30 বাজে, দেখে নাও 11:30 বাজে। এবার টিফিনটা খেয়ে নিই। ওর বাবা এখন দোকানে আছে, ছেলে স্নান করতে ঢুকে গেছে। ওই একটা জায়গাতেই বড্ড দেরি। এবার ওর বাবাকে বললাম, তাই একটু কথা বলে নিলাম, বলে হ্যাঁ আমি আছি, ছেলে ঢুকে যাক, আমি বাড়ি যাচ্ছি। তো ততক্ষণ আমি টিফিনটা খেয়ে নিয়ে এই রান্নাও হয়ে এলো, ওটা বন্ধ করে দিয়ে আমি ছাদে মিলতে চলে যাব। বসলে চলবে না, দেখাতে পাচ্ছি, এগুলো মিলতে চলে যাব। কাঁচা তো রোজই থাকে বন্ধুরা, সবার ঘরে কাঁচা প্রচুর থাকে। আবার পুজো এসে গেছে, ঝুল টুল ঝাড়তে হবে, সবই করতে হবে। দেখাতে পাচ্ছি ঝুল আমার থাকে না, তবু ঝাড়তে তো হবে ভাই, পুজোর আগের যে ফিনিশিং টাচ। তারপরে এই দরজা জানলা আজ 13 বছর রং করতে পারেননি, মনে হয় দরজা জানলা করেছিলাম একবার, না গ্রিলগুলো করেছিলাম, দরজাওয়ালা পাল্লাগুলো করতে পারিনি। 13 বছর হলো, ঝকঝকে তকতকেই আছে। 13 বছরের পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, দেখে তোমাদের কাছে নতুন নতুন লাগছে, কিন্তু 13 বছর হয়ে গেছে, করতে পারিনি। আর এখন তো পারবোই না কোনো ধার থেকেই। তো এগুলো সব গাছাতে হবে, তো পুরো দোকান গোছাতে হবে, এটা গোছাতে হবে, সবটাই। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপরে আবার আসছি। এবার বন্ধুরা পাম্পটা চালিয়ে দিয়ে বসতে এলাম। সকালে একবার চালিয়েছি, তারপর কাঁচা হচ্ছে তো, মেশিন চালালে পাম্পে আবার 2বার করে জল ভরতে লাগে, নাহলে এই রিজার্ভারের জলের ওপরেই তো সব না, যার জন্য সব কিছু কাজেই ট্যাঙ্কের জলের ওপরে লাগে একটু। আর আমার একটু না জল খরচার হাতটাও বেশি, তবু খুব বুঝে খরচা করি। কিন্তু ওই ছোটোর থেকে যে অভ্যাস, ছোটোর থেকে তো জলের অসুবিধার ব্যাপারটা কোনো দিন পাইনি, মানে বুঝতে পারিনি। মধ্যে মধ্যে যখন কারেন্ট থাকে না তখন আলাদা, কিন্তু এখন কি বলো তো, এখন আগে না কারেন্ট না থাকলেই জল বন্ধ হয়ে যেত, কিন্তু বেশ 2-3 বছর ধরে দেখছি কারেন্ট না থাকলেও জলটা কিন্তু দিচ্ছেন। এটা আমাদের দিদি কিন্তু আমাদের জন্য বেশ কিছু মঙ্গল কাজও করেছেন, মানতে হবে ভাই, যার যেটা ভালো সেটা মানতেই হবে, তো করেছেন। আর যার যেটা খারাপ সেটা বলতেও হবে, সেখানে ভয় পাওয়ার কোথাও কিচ্ছু নেই। তো ওই জন্য কারেন্ট চলে গেলে জল চলে যেত আগে, এখন আর তা নেই, সেই জন্য জল নিয়ে খুব একটা টেনশন করি না। কিন্তু ওই কাচলেই
2বার 3বার চালাতে হয়। আর ওই প্রপেলোটা মানে অ্যারোটা জলের, ওটার একবার জল ভরছি তো আমি কলসিতে জল ভরে রাখি, বারবার বোতলে করে ওই খাওয়ার সময় জল 14বার ওটা আমি চালাই না। আমার অ্যাকোয়াগার্ডও আছে, সেটা খুলে আবার এটা নিয়েছি, সেটা একটুখানি প্রবলেম করছে বলে সেটা খুলে রেখেছি। এই দোকানে এবার ওটা লাইন হয়ে গেলে ফ্ল্যাটের আমি ওটা দোকানে লাগিয়ে নেবো, তাহলে দোকানেও জলটা পরিষ্কার খেতে পারবে। তো আমার এই প্রপেলারটা না একটু প্রবলেম করছে, তাই ছেলে বললো মা এটাকে বন্ধ রাখো, রেখে ওই কোম্পানির লোকদের সাথে কথা বলো, ওদের বলো কবে আসবে, কীরকম চার্জ পড়বে, সবটা জেনে নাও। তো আমি সে ফোন করলাম, এখন ও একটা মিটিংয়ে আছে ছেলেটার, যে ছেলেটার আন্ডারে মানে আমরা নিয়েছি, আমি আমার ছেলের বয়সী সব একসাথে কাজ করতো ওরা ছেলের সাথে। তো ছেলে চলে এলো বিজনেসে, আর ওরা এই লাইনেই সব আছে। তো সেইখানে দাঁড়িয়ে ওই ছেলেগুলোর সাথে আমি যোগাযোগ রেখেছি। আমার সন্তানের বয়সী তো, কাকিমা বলো, কাকিমা তো নিজের মতন, ওরা এসে কাজ করলে না আমার আর চিন্তা করতে হয় না, এখানে বসে ওরা কাজ করে, এখানে আমি কাজ করি, ঠাকুর ঘরে যাই, যা যা কাজ যাবে, যে যখন যেরকম কাজ থাকে আমার না ওদের তাকাতে হয় না। বলি যে তোরা জিনিসপত্র একটা বালতি একটা ন্যাকড়া লাগে, তোমরা সবাই জানো, যাদের এখন সবার ঘরেই আছে জানো, সেই দিয়ে দিই, যা যা দরকার ওদের দিয়ে দিই, লাইটগুলো জ্বেলে দিই, পাখা চালিয়ে দিই, ওরা ওদের মতো বসে কাজ করে নেয়। তারপরে ব্যাস কাকুর কাছে পয়সা, এখন তো অনলাইনে সব ঢুকে যায়, আমার অসুবিধা হয় না। তো ছেলেটা এখন একটা মিটিংয়ে আছে, ওর ওই প্রফেলার কোম্পানিতে কাজ করে অনেক বছর, নতুন বিয়েও করেছে, বউকেও দেখিয়েছে, ভালোই লেগেছে, আবার বাচ্চাও হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখনও আজকে তো পারবে না, মিটিংয়ে আছে বললো, আগামীকালও বারণ করলাম, বৃহস্পতিবারে আমি পারি না ওই হ্যাপানিতে, তার জন্যই বারণ করে দিলাম, যাতে কি শুক্রবারে ও মিটিং থেকে বেরিয়ে আবার কথা বলবে। আমিও তাই বললাম যে তুমি সেরে নাও, তুমি ব্যস্ত আছো, শোনা যাচ্ছে প্রচুর মানে আওয়াজ, কথাবার্তা যা হয় মিটিং থাকলে, তাই আমি ডিস্টার্ব করলাম না। আমি ঠিক আছে শোভন, তুমি সেরে নাও, তুমি হয়ে গেলে আমাকে একটা ফোন করো, সে যখনই হোক একটা ফোন করো, তখন আমি কথাগুলো বলে নেব। তো ওইটা রেখে আমি এবার এলাম, নিজের প্রেশারের ওষুধ খাবো, জলের বোতল নিলাম। আমার তো টিফিন তখন হয়ে গিয়েছিলো, ছেলেও খেয়ে চলে গেছে, বলুন বাবা আসবে খাবে, ওর টিফিনটা খাওয়া হয়ে গেলে সকালের অধ্যায়টা মেটে। এবার তাড়াতাড়ি বাইরে জামা কাপড় মেলে এসেছি দৌড়ে গিয়ে, এবার বাইরেটা ঝাঁট দেবো, দাঁড়াও মনে হয় পাম্প পড়ে গেছে, হ্যাঁ পাম্পের জল ভরে গেছিলো। দেখছো তো চারিদিকে এরমভাবেই আমাদের সবাইকে নজর রাখতে হয়। আর যেহেতু আর কেউ নেই, দুজনেই দোকানে, এবার ওর বাবা খাবে, তারপরে ওষুধ টষুধ খাবার আছে, দেখি বললেই তো আর আসতে পারে না দোকান ছেড়ে, ওগুলো বলে লাভ নেই কোনো, সেও তো বুঝে আসবে দোকানটা। তো যাই হোক আসুক, ততক্ষণ আমি বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিই, কারণ বৃষ্টির ওয়েদার, উঠোনটায় প্রচুর গাছের পাতা পড়েছে, মনে হচ্ছে আসছে, বাইকের আওয়াজ পেলাম। চল আমি চটপট প্রেশারের ওষুধটা খেয়ে নিই, না হলেই ভুলে যাবো। এমনিতেই 1টা বাজে, খেয়েছি কখন, আজকে তাড়াতাড়ি খেয়েছি, কিন্তু তারপরে প্রেশারের ওষুধ আমি খেতেই ভুলে গেছি। ওই যে কাজের মধ্যে দৌড়াদৌড়ি করেছি, ছেলেকে খেতে দিলাম, দিয়ে বললাম বাবু আমি তাহলে ছাদে চলে যাই মেলতে, ও বললো হ্যাঁ তুমি চলে যাও, দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই, বলে হ্যাঁ তুমি চলে যাও, ওগুলো মেলে এসো, দৌড়ে চলে গেলাম। এবার আর এক রাউন্ড কাচতে দিয়েছি, হ্যাঁ আসছি, কে ডাকছে দেখি, এখন একটু আসলাম, হ্যাঁ পরে আবার আসবো। ডাকছিল একজন দাদা এসে, দাদা নয় বলবো, ভাই বলি, তো সে এসে ডাকছিল, এই এরা হচ্ছে আমাদের এখানকারই 55 তলা বাজারের লোক, সবাইকে চিনি আমরা। তো এরা করে কি প্রত্যেক বছরই আসে, এবং এরা করে 11টা স্টেশনে যারা অনাথ শিশু আছে না, অনাথ পরিবার, তাদেরকে রেগুলার ওই 12টা থেকে 3টে পর্যন্ত রেগুলার এই 11টা স্টেশনে খাওয়ানো হয়, রেগুলার চেষ্টা করে, এটা হয়। আর বছরে একবার এই অনাথ শিশুদের মুখেও হাসি ফোটাবার জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে, তো সেই পারপাসেই এসেছিলো। তা আমি বললাম এখন আমার হাতে কিছু নেই, পরে আসবেন দিয়ে দেবো, দোকানে তো আরও করবো না, দোকানে এসব ঝামেলা যা করান আমি বাড়ির থেকে গুছিয়ে করি, ওদের ঘরে আমি কিচ্ছু চাপাই না, ওরা ফ্রি মনে দোকান করুক, নিজেদের কাজ করুক, যা সমস্যা যা কিছু দেখাশোনা যেখানে যা সব আমি করি, কারণ এগুলো একজনকে নিতেই হয়, আর ওদের বিজনেস করছে, ওখানে এইসব মাথায় দিলে হয় না, ওসব একদমই পোষায় না, তা আমাকেই নিতে হয়েছে, একজনকে তো নিতেই হবে, আমি ব্যবহার করি। তাই দাদাকে বললাম যে এখন তো হবে না, বাড়িতে কেউ নেই, ওরাও বেরিয়ে গেছে, আমার হাতেও এই মুহূর্তে দেবার মতন সেরম নেই, ওই জন্য 2 দিন পরে আসবেন। তো
তো আসলে দিয়ে দিতে পারবো, না হলে এইখানে তাকে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। ভালো কাজের এই কাজটা করতে পারলে না খুব ভালো লাগে, এই ধরনের কাজ করতে পারলে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। কী যেন তোমাদের বলছিলাম বলো তো, খেয়েই হারিয়ে ফেলেছি। ছেলের বাবার খাবার নিয়ে বলছিলাম, মনে হয় এখন আসবে, আমি কি কাজ করবো, মনে হয় এই ধরনের কিছু বলছিলাম। তো যাই হোক, এই টাইপের মনে হচ্ছে কিছু বলছিলাম। তো চলো আমি প্রেশারের ওষুধটা খেয়ে নিয়ে একটু মুখে পান চিবিয়ে নিয়ে আবার চলে যাই বাইরেতে, ঝাঁট দিয়ে আসি, কারণ শুনছি আবার ভারী বর্ষণ হবে। আর বাইরে বললাম না, গাছের পাতা এই কদিন রোদ্দুর উঠেছে, তো গাছগুলো সব শুকনো আঁটি হয়ে গেছে, আর তার সাথে গাছের পাতাগুলো একেবারে হলুদ হয়ে সব ঝরে পড়েছে। গাছগুলোর যে কটা ফুল আমি ছাদে ছিল, হলুদ ফুল হয় না এরকম লম্বা লম্বা মতন, জানি না এই ফুলগুলোকে কী ফুল বলে, তোমাদের দেখাই, দাঁড়াও বুঝতে পারবে, তোমরা জানো। দেখো দেখতে ভারী সুন্দর, এই ফুলটা না পায়ে লেগে গেল, ওই জন্য রান্নাঘরে রেখে দিয়েছি। এই যে এই ফুলটা, এইরকম ফুলের গাছ ছাদ ওই নিচে আছে, লতিয়ে ছাদে উঠেছে, বেঁধে দিয়েছে ওর বাবা, তো প্রচুর ফুল ফুটেছে। আমি ছাদে যখন গেছি তখন ফুলগুলো তুলে নিলাম। ভারী সুন্দর ফুলটা, দেখো ভারী সুন্দর। আর বুধবার গনু বাবার মা লক্ষ্মী সব হলুদ পছন্দ, শুনেছি, জানি না, আমরা কি করে জানবো, সব শোনা কথা। এখন তো ভিডিওর মাধ্যমে এসব 5টা কথা হয়, এখন সব ঠাকুরকেই দিতে আমার ভালো লাগবে বলেই দিচ্ছি ভাই। কে কী পছন্দ করে, কার কানে কানে বাবা মা বলেছে, হতেই পারে না, ওসব ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য এসব বলে। যাই হোক, তো আমি ছাদে গিয়েছিলাম, ফুল তুলে এনেছি। এই যে ফুলটা দেখো কি সুন্দর দেখতে না, খুব ভালো দেখতে, মিষ্টি রং, খুব ভালো দেখতে, ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর, এই ঠাকুরকে দেব। জল পেলেই গাছটা ফুলে ফুলে ভরে থাকে, না হলে সমস্ত পাতা শুকিয়ে নিচে পড়েছে। এবার এগুলো তো আমাকে ঝাঁট দিতে হবে, আর যেখানে যা নোংরা মোংরা, এই টাইমটা আমার হচ্ছে একদম বাঁধা ধরা, মানে এই টাইমটা কাজ এই কাজের, ওই টাইমটা ওই কাজের, এরম না করলে না আমি খেয়ে হারিয়ে ফেলি। তো চলো চটপট এইগুলো করি, বাইরে ঝাঁট দিয়ে। আর ওই বললাম যে আমি ক্যামেরা নিয়ে ঝাঁট দেবো, করবো, বাসন মাজবো, বাসনটা তবু দেখানো যায় গো, বাসন মাজা তো সবাই মাজছি, তবু সবাই যখন দেখাচ্ছে তবু দেখালাম 2-1টা, কারণ পরে বাসন বার হয় সঙ্গে সঙ্গে মেজে নিই সিঙ্কে, বাসন ফেলে রাখার ব্যাপারটা নেই। এই রান্না হয়েছে, এইবার কড়াই, ছেলে খেয়েছে, হাতা খুন্তি, গ্যাসের বার্নারগুলো, এগুলো সব মাজবো, আর ওর বাবা আসুক, খেয়ে নিক, একবারে তাহলে মেজে নিতে সুবিধা হয়। এইগুলো আবার একটু জমিয়ে রেখেছি, ওখানে রেখে দিয়ে এসেছি। এবার এই ভিডিওটাও বন্ধ করব, জামা কাপড়ও মেললাম, ওই লোকটাও এলো, কথা বললাম, এইগুলো সেরে নিই, ওর বাবাকে খেতে দিই, ওই বাসনটাও দেবে, মেজে নেবো, আর ততক্ষণে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তাহলে তোমাদের সাথেও কথা বলা হলো, যতটুকু যা পারলাম শেয়ার করলাম। ও তোমাদের কিছু একটা দেখাচ্ছিলাম মনে হয় না গো, হ্যাঁ ওলের ডালনাটা, এই যা ভুলে গেছি, দেখলে, চলো একবার ওলের ডালনাটা দেখিয়ে দিই, চলো। দেখো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে ওলের ডালনা, তোমাদের একবার দেখিয়ে দিলাম। ছেলেকে দিয়েছি, একটু খেয়েছে, আর মাছের ঝাল দিয়ে খেয়ে গেছে, আর অল্প একটু পুঁই শাক দিয়ে খেয়ে গেছে, দেখিয়ে দিলাম। দেখে কেমন হয়েছে অবশ্যই জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর ওলের ডালনা দিয়ে আজকে আমি শেষ করলাম আজকের আমার ভিডিওটা। আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তবে তোমরাও তো বলছো যে ডেলি লাইফস্টাইলটা শেয়ার করতে, সেইটাই আমি চেষ্টা করছি আবার। আর আমার আর একটা চ্যানেল আছে পুষ্পিতা লাইফ জার্নি, সেখানেই করতাম, কিন্তু সেখানটা আবার মধ্যে মধ্যে কিছু লাইভ মানে এদিক ওদিক করে দেখাতে হবে, কিছু এই চ্যানেলে কিছু ওই চ্যানেলে, না হলে তো পেরে উঠছি না, তোমরা বুঝতেই পারছো। এই যে দেখে নাও, রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।